তোমাদের সবার সেভেন আসেক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। দেখো আজকের ভিডিওতে ডিসকাস করব তোমাদের ক্লাস 10 এর দ্য মিডনাইট ভিজিটর চ্যাপ্টারের লং কোশ্চেনগুলো, যেগুলো পরীক্ষায় 4 মার্কের জন্য বা 5 মার্কের জন্য এইচএসএস এক্সামে আসছে বা অন্য এক্সামে আসছে। তো দেখো তোমাদেরকে খুব ইজি ভাবে আমি আনসার দিয়ে দিব, আর এখানে এক্সট্রা কোশ্চেন অফ প্রিভিয়াস ইয়ার এইচএসএলসি গত 10 বছর 5 বছর 15 বছর এসেছে, সবগুলো আমি ভিডিও দিয়েছি। আর এগুলো আসতে পারে সম্ভাবনা, আর এমন ইজি ভাবে দিয়েছি যে তোমরা 5টা 6টা প্রশ্ন দেখবে একই রকম আছে, সেটার উত্তর একটাই লিখলে তোমাদের হবে। তো একটু মন দিয়ে জিনিসটা বুঝে নাও কি বুঝাতে চাইছি আমি, তখন জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে লিখতে আছে, কিভাবে আমার কম শিখতে হবে না, মানে কম শিখতে হবে। অবশ্যই তোমরা বলবো একবার পাঠটা পুরো ভালোভাবে বুঝিয়ে রেখেছি সুন্দরভাবে লাইন বাই লাইন। এটা বানালেও তুমি বানিয়ে লিখতে পারবে যদি পাঠটা বুঝে যাও, যদি তোমার একটু ইংলিশ নলেজ থাকে তখন। ঠিক আছে, বাকি এমসিকিউ এক ভিডিও দিয়েছি। লং কোশ্চেনের বিষয়ে বলি যদি দেখো, হাউ ডিড অজবল গেট রিড অফ ম্যাক্স, মানে অজবল কিভাবে ম্যাক্স থেকে রেহাই পেল। ঠিক আছে, অর অথবা প্রশ্নটা অন্যভাবে থাকবে, হাউ ডিড অজবল ডিফিট ম্যাক্স স্কিম টু টেক অ্যাওয়ে ফ্রম দ্য রিপোর্ট, টেক অ্যাওয়ে দ্য রিপোর্ট। যে অজবল কিভাবে ম্যাক্সের যেটা চালাকি ছিল, প্ল্যানিং ছিল যে তার থেকে রিপোর্টটা নিয়ে যাবে, এটাকে কিভাবে ডিফিট করলো, হারালো। অর অন্যভাবে, হাউ ডিড অজবল ওভার পাওয়ার ম্যাক্স, বা এই একই জিনিসটা আর কি কোশ্চেনটা ভিন্নভাবে থাকতে পারে, যে কিভাবে সেটাকে হারালো আর কি, ওভার পাওয়ার, তার উপরে সে আর কি ভারী সাবিত হলো, মানে পাওয়ারফুল হলো। হাউ ডিড অজবল ইউজ দ্য প্রেজেন্স অফ মাইন্ড টু ডিফিট ম্যাক্স, তার কিভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করে ম্যাক্সকে হারালো। একই প্রশ্ন কিন্তু দেখো উত্তরটা একই হবে, বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। যে ম্যাক্স অজেবল এর উপরে কিভাবে মানে ভারী পড়লো, মানে অজেবল কিভাবে শক্তিশালী হলো, ম্যাক্স কিভাবে সে হারিয়ে ফেললো, ওইটাই তার বুদ্ধিমত্তার ফলে। বা বিটুইন অজেবল এন্ড ম্যাক্স, হু ডু ইউ থিঙ্ক ওয়াজ মোর ইন্টেলিজেন্ট, কে বেশি চালাক বলে ভাবো। এগুলো এক্সামে মেট্রিক এসেছে, কিন্তু এইভাবে কোয়েশ্চেন বিভিন্ন উপায় এসেছে বিভিন্ন বিভিন্ন এক্সামে। আর সিবিএসই প্যাটার্নে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি, কারণ এইগুলো প্যাটার্ন আজকাল আসছে। হাউ ডিড অজেবল প্রুভ দ্য ইন্টেলিজেন্স ইজ মোর পাওয়ারফুল দেন ফিজিক্যাল স্ট্রেংথ, অজেবল কিভাবে প্রমাণ করলো যে ফিজিক্যাল স্ট্রেংথ থেকে ইন্টেলিজেন্সটা বেশি পাওয়ারফুল। তো বিভিন্নভাবে কোশ্চেনটা একই, কিন্তু আনসার দেখো এই আনসারটা লিখে দিয়েছি। তো অজেবল ওয়াজ মোর ইন্টেলিজেন্ট দেন ম্যাক্স, অজেবল বেশি ইন্টেলিজেন্ট ছিল ম্যাক্স থেকে। ওয়েন ম্যাক্স এন্টার্ড অজেবল রুম, যখন ম্যাক্স অজেবলের রুমে এন্টার করলো উইথ এ পিস্তল, একটা পিস্তল নিয়ে, অ্যান্ড ডিমান্ডেড দ্য ইম্পর্টেন্ট রিপোর্ট, আর ডিমান্ড করলো যে রিপোর্টটা আমাকে, দ্য ইম্পর্টেন্ট রিপোর্টটা। অজেবল রিমেইন কাম, অজেবল শান্ত থাকলো। হি কুইকলি মেড আপ এ স্টোরি, সে ফটাফট একটা মাথার মধ্যে একটা স্টোরি বানিয়ে ফেললো অ্যাবাউট এ বালকনি বিষয় একটা, আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে। অ্যান্ড মেড ম্যাক্স বিলিভ ইট ওয়াজ রিয়েল, আর ম্যাক্সকে সেটা বিশ্বাস মানে করালো যে এটা সত্যিকারের। দেন প্যারাগ্রাফ দিয়ে লিখবে, দেন সামন নকড এট দ্য ডোর, তখনই কি হলো, দরজার মধ্যে কেউ ঠুকঠুক করলো। অজেবল টোল্ড ম্যাক্স দ্যাট পুলিশ হ্যাড কাম, অজেবল বললো ম্যাক্সকে যে দেখো পুলিশ এসে গেছে। ম্যাক্স বিকেম ফ্রাইটেন্ড, ম্যাক্স তখন ভয় পেল। এন্ড ডিসাইডেড টু এসকেপ থ্রু দ্য উইন্ডো, জানলার থেকে ভাগার চেষ্টা করলো। হি থট হি উড ল্যান্ড অন দ্য বালকনি, সে মনে করলো সে বালকনিতে ল্যান্ড করবে সেখান থেকে ফাল দিলে, কারণ আগের থেকে বালকনির একটা স্টোরি বানিয়ে রেখেছিল অজেবল, তার মনে এটা ঢুকে দিয়েছিল। বাট দের ইজ নো বালকনি, কিন্তু অ্যাকচুয়ালি কোনো বালকনি ছিল না। এজ এ রেজাল্ট ম্যাক্স ফেল ডাউন, আর এটার ফলে ম্যাক্স নিচে পড়ে গেল। দাস অজেবল ডিফিট, এইভাবে অজেবল ডিফিট করলো ম্যাক্সকে উইদাউট ইউজিং ফিজিক্যাল ফোর্স, বিনা ফিজিক্যাল ইউজ করে ফোর্স। এই লাইনটাই তুমি একটু চেঞ্জ করবে, যে প্রশ্ন থাকবে তার অ্যাকর্ডিং। ঠিক আছে, আমি তো এই যে লিখলাম যে অজেবল ডিফিটেড ম্যাক্স উইদাউট ফিজিক্যাল ফোর্স। ঠিক আছে, লাস্টে একটা লাইন লিখেছি, হি ইউজড হিজ ইন্টেলিজেন্স, তার ইন্টেলিজেন্স ব্যবহার করলো প্রেজেন্স অফ মাইন্ড টু ওভারকাম ম্যাক্স। দেখো এখানে প্রশ্ন আছে যে হাউ ডিড হি ইউজ হিজ মোর, মানে ইন্টেলিজেন্স ইজ মোর বিউটিফুল, এর জন্য মোর পাওয়ারফুল দেন ফিজিক্যাল স্ট্রেংথ, এর জন্য লাইনটা ব্যবহার করেছি। তো প্রশ্ন অনুযায়ী তোমরা লাস্ট লাইনটা ব্যবহার করবে, বাকি এতটুকু একই হবে সবটার মধ্যে। লাস্ট লাইনটা একটু প্রশ্নের অনুযায়ী তোমরা চেঞ্জ করে ফেলবে যেটা বলছে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট এরকম অর দিয়ে বেজান কোশ্চেন আছে, তোমরা আনসার একটাই হবে। হাউ ডাজ অজেবল মেক ম্যাক্স বিলিভ, অজেবল কিভাবে ম্যাক্সকে বিলিভ করালো যে বালকনি একটা আছে, মানে বালকনি স্টোরিটা এটা আছে সেকেন্ডটা। তো বালকনি স্টোরি যেভাবে প্রশ্ন থাকবে তোমরা একত্রে রাখবে। তো হাউ ডিড অজেবল ইউজ দ্য বালকনি স্টোরি টু ডিসিভ ম্যাক্স, মানে ম্যাক্সকে তুচ্ছ বানাবার জন্য, বা তাকে মানে এটা বিলিভ করার জন্য সে বালকনি স্টোরিটা কিভাবে ক্রিয়েট করলো। অজেবল, হোয়াট মেক্স অজেবল স্টোরি অ্যাবাউট দ্য বালকনি কনভিন্সিং, এই স্টোরিটা কেমনে রিয়েল মনে হলো ম্যাক্সের কাছে বা অন্যের কাছে। অর হাউ ডিড দ্য ইমাজিনারি বালকনি, যেটা একটা কাল্পনিক একটা বালকনি ছিল, হেল্প অজেবল, অজেবলকে হেল্প করলো টু গেট রিড অফ ম্যাক্স, ম্যাক্স থেকে মুক্তি পেতে। অর হাউ ডিড অজেবল ইনভেনশন দ্য বালকনি সেভ হিম ফ্রম ম্যাক্স, কিভাবে তাকে অজেবলের যেটা স্টোরি ছিল এটা বাঁচালো তাকে ম্যাক্সের কাছ থেকে, কারণ এই স্টোরিটা না বানালে হয়তো ম্যাক্স যেত না, কারণ তার হাতে পিস্তলও ছিল, যে কোনো কিছু হতে পারতো। তো সেম সব প্রশ্নের উত্তর এক, বাট লাস্ট চেঞ্জটা একটু চেঞ্জ করে দিবে প্রশ্ন হিসাবে। তো দেখো অজেবল ক্লেভারলি ইনভেন্টেড স্টোরি, সে চালাকিভাবে একটা স্টোরি বানালো অ্যাবাউট এ বালকনি বিষয়, আউটসাইড হিজ উইন্ডো, তার জানলার বাইরে। হি টোল্ড ম্যাক্স, সে ম্যাক্সকে বললো দ্যাট দ্য নেক্সট রুম হ্যাড ওয়ান্স বিন পার্ট অফ এ লার্জার অ্যাপার্টমেন্ট, যে আমার যেটা নেক্সট লাগার রুমটা আছে সেটা একদা একসময় একটা বড় অ্যাপার্টমেন্টের একটা পার্ট ছিল। অ্যাপার্টমেন্ট মানে 2-3টা রুম মিলে, বিল্ডিং মিলে যখন রুম। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ ইটস বালকনি এক্সটেন্ড আন্ডার হিজ উইন্ডো, আর এর জন্য এই বালকনিটা এই উইন্ডোর কাছ দিয়ে গেছে। ঠিক আছে,
হি অলসো সেড দ্যাট সামওয়ান হ্যাড এন্টার্ড হিজ রুম, আর সে আরো তার মনে বিশ্বাস করানোর জন্য, যে পুরোপুরি বিশ্বাস করে নেই ব্যালকনি আছে, একটা স্টোরি বলে দিল যে এই সামওয়ান হ্যাড এন্টার্ড হিজ রুম, কেউ আমার রুমে ঢুকেছিল থ্রু দ্য ব্যালকনি বিফোর, এর আগেও একবার। অজিবল টোল্ড দ্য স্টোরি কামলি অ্যান্ড কনফিডেন্টলি, খুব শান্তভাবে আরামসে স্টোরিটা বললো, গিভিং মেনি ডিটেলস, খুব ডিটেলস দিল তার বিষয়ে। সো ম্যাক্স বিলিভ, এর জন্য ম্যাক্স কিন্তু বিলিভ করে নিল তার শান্ত ভাব দেখে, এরকম আরামসে যখন কথা বলছে। দ্যাট দ্য ব্যালকনি ওয়াজ রিয়েল, দ্য ব্যালকনি রিয়েল ছিল। লেটার ওয়েন অজিবল সেড, যখন অজিবল পরে বললো দ্যাট দ্য পুলিশ হেড কাম, পুলিশ আসলো, যখন যে দরজা ঠকঠকানি হচ্ছিল, ম্যাক্স বিকেম ফ্রাইটেন, ম্যাক্স ভয় পেল, অ্যান্ড ডিসাইডেড টু এসকেপ, তখন ভাগার সে ডিসাইড করলো যে ভাগবো এখানে, থ্রু দ্য উইন্ডো, জানলা থেকে, ইউজিং দ্য সাপোজড ব্যালকনি, আর ওই যে ব্যালকনি আছে সেখান থেকে ভাগবে, কারণ ব্যালকনির স্টোরিটা তার মনে অজিবল ঢুকিয়ে দিয়েছিল এর জন্য। অ্যাকচুয়ালি ব্যালকনি ছিল না, বাট দেয়ার অ্যাকচুয়ালি নো ব্যালকনি, এটাই বলছে যে অ্যাকচুয়ালি ব্যালকনি ছিল না। ম্যাক্স ফেল ডাউন, সে পড়ে গেল, ওয়েন ই ট্রাই টু এসকেপ, যখন ভাগার চেষ্টা করলো। দ্য পসিবল ইমাজিনারি ব্যালকনি হেল্পড হিম টু ডিসিভ ম্যাক্স অ্যান্ড গেট রিড অফ হিম। লাস্ট লাইনটা আমরা প্রশ্ন অনুযায়ী লাগাবো। এরপর দেখো, হাউ ইজ অজেবল ডিফারেন্ট ফ্রম আদার সিক্রেট এজেন্টস, কিভাবে অন্য সিক্রেট এজেন্ট থেকে অজেবল ডিফারেন্ট, বা ডিসক্রাইব অজেবল এজ সিক্রেট এজেন্ট, সিক্রেট এজেন্ট হিসাবে অজেবলকে ডিসক্রাইব করবো। হোয়াট কাইন্ড অফ সিক্রেট এজেন্ট ওয়াজ অজেবল, তো সেম সিক্রেট এজেন্টেরই সব কথাগুলা অজেবলের বিষয় বলছে এখানে, ঠিক আছে। অজেবল সিক্রেট এজেন্ট হিসাবে কি, অজেবলের পরিচয় দাও, তো লিখে দিবে। যেটা ছোট আছে 3 মার্ক ধরে নাও, 3 মার্ক থাকবে 2 মার্ক, এটা 2+ অন্য একটা লাগিয়ে দিবে সঙ্গে। তো দেখে নাও, এটা আমি আর বলবো না, তোমাদেরকে পাঠে বুঝিয়েছি, বারবার বললে টাইম ওয়েস্ট হবে, লম্বা হবে ভিডিও, তোমরা দেখে নিবে। হু ইজ ফাউলার অ্যান্ড হোয়াট ইজ ফার্স্ট অথেন্টিক থ্রিল অফ দ্য ডে, ভেরি ইম্পর্টেন্ট এটা। তো অথেন্টিক প্রথম যেটা থ্রিল পেল ফাউলার দিনের, এটা কি ছিল, বা প্রশ্নটা থাকতে পারে হু ওয়াজ ফাউলার, ফাউলারকে মানে ফাউলারের বিষয়ে মোটামুটি প্রশ্ন জিজ্ঞেস করে যত রাইটার, তোমরা দেখে নিবে প্রশ্ন কিনা। তো ফাউলার যেটা ইয়ং অ্যান্ড রোমান্টিক রাইটার ছিল, তোমরা জানোই, অ্যান্ড ওয়ান্টেড টু মিট অজেবল, সে অজেবলের কাছে দেখা করতে চাইতো, বিকজ হি ওয়াজ সিক্রেট এজেন্ট, কারণ সিক্রেট এজেন্ট ছিল। ফাউলার মনে করেছিল দ্যাট এ সিক্রেট এজেন্ট লাইফ উড বি ফুল অফ মিস্ট্রি, যে সিক্রেট এজেন্টের জীবন যেটা সব রহস্যময় থাকবে, ডেঞ্জার বিপদ থাকবে, অ্যাডভেঞ্চার সাহস থাকবে, মানে কিছু নতুন ঘটার অ্যান্ড এক্সাইটমেন্ট। হাউএভার হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সে নিরাশ হয়েছিল। when he saw that অজেবল was very fat, অজেবল খুব মোটা ছিল, অর্ডিনারি লুকিং দেখে সে ডিসঅ্যাপয়েন্ট, হতাশ হয়েছিল। ফাউলার গট হিজ ফার্স্ট অথেন্টিক থ্রিল, এরপরে সে ফার্স্ট অথেন্টিক থ্রিল পেল, ঠিক আছে। ওয়েন অজেবল সুইচড অন দ্য লাইট, যখন লাইটটা জ্বালালো অজেবল রুমে ঢুকে, অ্যান্ড হি স ম্যাক্স স্ট্যান্ডিং উইথ এ স্মল অটোমেটিক পিস্টল, অটোমেটিক পিস্টলের সঙ্গে ম্যাক্সকে দাঁড়াতে দেখলো ইন হিজ হ্যান্ড, তখন সে, এটা তার জন্য ফার্স্ট অথেন্টিক থ্রিল ছিল সেই দিনের, ঠিক আছে, বুঝতে পেরেছো। এরপর দেখো ওয়াজ ম্যাক্স, এটা ম্যাক্সের বিষয়ে যত প্রশ্ন আছে সবের উত্তর এটা, তো এটা আমি বলবো না, তোমরা দেখে নিবে একবার। এরপর লাস্ট আর একটা, হাউ ডিড অজেবল ডিফিট ম্যাক্স, অজেবল কিভাবে ম্যাক্সকে হারালো, বা ডেসক্রাইব হাউ অজেবল গট রিড অফ ম্যাক্স, কিভাবে তার থেকে মুক্তি পেল, ঠিক আছে, অজেবল ম্যাক্স থেকে। তারপরে হাউ ডিড অজেবল সেভ হিমসেলফ ফ্রম ম্যাক্স, ম্যাক্স থেকে কিভাবে নিজেকে বাঁচালো, তো সবই প্রশ্নটা। বা ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট বিটুইন অজেবল এন্ড ম্যাক্স, এবং অজেবল ঘটনাটা বলছে বর্ণনা করতে। বা হাউ ডাজ দ্য স্টোরি সো দ্যাট ইন্টেলিজেন্স প্রেজেন্স অফ মাইন্ড আর পাওয়ারফুল, এই স্টোরিটা কিভাবে বলে যে ইন্টেলিজেন্স আর প্রেজেন্স অফ মাইন্ডটা খুব পাওয়ারফুল হয় ফিজিক্যাল স্ট্রেন্থ থেকে, সবের উত্তর একই আছে, ঠিক আছে, তোমরা দেখে নিবে। আমি এটা ডেসক্রাইব করবো না, কোনো অসুবিধা হলে নিচে কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।